নভেম্বর মাসের যদি না প্রকাশ পাওয়ার সম্ভাবনাও আছে, তাহলে ডিসেম্বর মাস ধরতে হবে। এবং একথাও বলেছে যে এই বছরই রায়টা প্রকাশ পাবে, অর্থাৎ এই বছর বলতে ডিসেম্বর মাস। এই নভেম্বর মাস শেষ হতে চললো, তাহলে ডিসেম্বর মাসের কি ফার্স্ট উইক না সেকেন্ড উইক সেটা আমরা কেউ জানি না। এখন দেখুন, ব্যাপারটা হলো অনেকের কাছে, অনেক কর্মচারী সমাজ, বিশেষ করে যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, তারা উদ্বিগ্ন হয়ে গেছে। তাদের যে শারীরিক যে বিপর্যয়তা সবসময় থাকে, কারণ তারা দিনের পর দিন তাদের বয়স বাড়ছে, বার্ধক্যজনিত রোগে তারা জর্জরিত। তারা যদি ডিএ মামলা, যদি আমাদের রায়টা যদি পক্ষে যায়, তাহলে এই যে ডিএ মামলার প্রেক্ষিত যে পয়সা করি যেটা হবে বকেয়া ডিএটা, একটু তারা স্বাচ্ছন্দ্য ভূমিকা তারা পালন করতে পারবে। আমরা চাইছি, আমরা চাইলে তো হবে না, আমরা চাইলে তো হবে না, এখানে তো সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করছে। আবার এরকমও বলে যে জাজেরা যদি রিটায়ার করে যায়, তাহলে তো ঠান্ডা ঘরের কথাটা, যেই প্রশ্নটা আপনি করলেন, জাজেরা রিটায়ার করে গেলে তো ঠান্ডা ঘরে, সে কথাটা কিন্তু আমাদের পরিষ্কারভাবে আমাদের যে আইনজীবী সুপ্রিম কোর্টে বলে গেছে, জাজেরা রিটায়ার করলে, যে একজন রিটায়ার করলেও আগে রায়টা প্রকাশ করবে, তারপরেই তারা অবসর নেবে। কারণ এই মামলাটা হচ্ছে পার্টার মামলা। পার্টার মামলাও যেমন তারা অন্য বেঞ্চে সামিল থাকলেও এক একজন বিভিন্ন বেঞ্চে সামিল রয়েছে, কিন্তু ওই পার্টার মামলা কিন্তু একসঙ্গে এসে একটা রুমে বসে পার্টার মামলা যেমন শোনে, ঠিক অনুরূপ এই যে রায়টা যে প্রকাশ পাবে, সেই রায়টাও কিন্তু একটা বেঞ্চে দুজনেই